আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস দিতে গেলে তোমাকে অবশ্যই কিছু বিষয়ে জানতে হবে। যেমন কোন কলেজের অবস্থান কোথায়, কোন কলেজের কি কি ফ্যাসিলিটি রয়েছে, কোন কলেজের কতগুলো আসন রয়েছে কোন কোন সাবজেক্টে, সেই বিষয়গুলো। সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস দেওয়ার আগে অবশ্যই তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। সো ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং আরও যে 5টা কলেজ রয়েছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তেই জানবো। ভিডিওটা একটু লং হইতে পারে, তোমরা একটু সাথেই থেকো। এই ভিডিওতে জাস্ট আমরা আসন সংখ্যা এবং কোন কোন সাবজেক্টে কোটায় মেধায় কতগুলো আসন রয়েছে যেগুলো তোমাকে সাবজেক্ট কলেজ চয়েস দিতে হেল্প করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, সর্বপ্রথম ঢাকা কলেজ, এটার অবস্থান হচ্ছে নিউ মার্কেটে, ঢাকা ইউনিভার্সিটির পাশেই। সায়েন্স ল্যাব থেকে তোমার একটু দক্ষিণ দিকে, ঠিক আছে, 5 মিনিটের মতো হেঁটে গেলেই তোমরা ঢাকা কলেজ ক্যাম্পাস পাবা। আচ্ছা, সি ইউনিটের ক্ষেত্রে দেখো, এখানে সি ইউনিটের যেই সাবজেক্টগুলো আছে, 2টা সাবজেক্ট আছে এখানে। ঢাকা কলেজে সি ইউনিটের মাত্র 2টা সাবজেক্ট রয়েছে, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। এই দুইটাতেই 88টি করে আসন রয়েছে এবং এইখানে মেধায় রয়েছে 81টি করে, আর কোটায় রয়েছে 7টি করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার বি ইউনিটের সাবজেক্ট যেগুলো বাংলা, ইংরেজি অর্থাৎ মানবিক থেকে যেগুলো অ্যাজ ইউজুয়াল হয় সেগুলো এখানে রয়েছে। যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, তারপরে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান। এইগুলো হচ্ছে তোমার মানবিক ইউনিটের সাবজেক্ট, যেগুলো হচ্ছে তোমার নন বিজনেস সাবজেক্ট বা অনুষদের সাবজেক্ট যেগুলো। তো এইগুলোতে তুমি ভর্তি হতে পারবা। এখানে দেখো, প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 5টি করে আসন রয়েছে। আর এই ইউনিটের অর্থাৎ বিজ্ঞান অনুষদের কিছু সাবজেক্ট রয়েছে, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান। এইগুলো থেকে তুমি এইগুলোতে দেখো যথাক্রমে 4টি, 5টি এবং 5টি আসন রয়েছে, ঠিক আছে। এখানে কোটায় কোনো সাবজেক্ট নেই, মেধায় রয়েছে সবগুলোই। এখানে মোট আসন রয়েছে 234টি, ঠিক আছে। আচ্ছা, ইডেন কলেজে দেখো, ইডেন কলেজের অবস্থান হচ্ছে লালবাগ বা আজিমপুর কবরস্থানের পাশে। সো আচ্ছা, কবরস্থান থেকে বেশ দূরে। হ্যাঁ, এটা তোমরা আবার ভয় পাবা, মেয়ে মানুষ যারা আছো তোমরা অনেকেই আবার কবরস্থান নাম শুনলেই ভয় পাও। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই। এখানে দেখো, বাণিজ্য শাখা থেকে 4টি সাবজেক্টই আছে এখানে। প্রত্যেকটা সাবজেক্টেই 88টি করে সাবজেক্ট আসন রয়েছে এবং এখানে 81টি করে মেধায় এবং কোটায় রয়েছে 7টি করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস স্টাডিজ, তারপর অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। এগুলো হচ্ছে তোমার মানবিকের সাবজেক্ট থেকেও কিছু তোমার এখানে আসন রয়েছে, যেগুলো এখানে মেধাই রয়েছে 5টি করে আসন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গার্হস্থ্য অর্থনীতি, এগুলো হচ্ছে তোমার এই ইউনিট বা বিজ্ঞান অনুষদের সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলোতেও কিন্তু আসন রয়েছে এবং এখানে যথাক্রমে 4টি, 5টি এবং 4টি আসন রয়েছে। মোট আসন রয়েছে এই ইডেনে 419টি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই তিতুমির কলেজের অবস্থান হচ্ছে মহাখালীর বীরুত্তম একে খন্দকার রোড। এটার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1968, ঠিক আছে। এখানে দেখো যে বাণিজ্য শাখা থেকে যেই 4টি আসন থাকে, 4টি সাবজেক্ট থাকে, সেই 4টি সাবজেক্টই এখানে রয়েছে। 4টি সাবজেক্টে এখানে 88টি করে আসন রয়েছে, কোটা থেকে 7টি করে, মেধা থেকে 81টি করে, ঠিক আছে। আর এখানে মানবিক এবং বিজ্ঞান অনুষদের কিছু আসন রয়েছে যেগুলো আমি আর রিপিট করছি না, তোমরা একটু দেখে নাও। আর মোট আসন রয়েছে 415টি, ঠিক আছে। এরপরে আসবো হচ্ছে সরকারি বাংলা কলেজের অবস্থান হচ্ছে মিরপুরে 1-এ। ভালো একটা পরিবেশে তোমরা যারা বসবাস করতে চাও, 5টি বছর যারা পড়াশোনা করতে চাও, তোমরা মিরপুরের দিকে থাকতে পারো, মহাখালীর দিকে থাকতে পারো। পুরান ঢাকার বাইরে থাকলে যথেষ্ট ভালো, কিন্তু পুরান ঢাকায় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেমন
আমি আমার চয়েস অনুসারে তিতুমির বাংলা কলেজের থেকে সামনের দিকে এগিয়ে রাখবো হচ্ছে ঢাকা কলেজ ইডেনকে। সো এইখানে যেমন ভালো পড়াশোনা হবে, কিন্তু ভালোভাবে ভালো একটা পরিবেশ পাবা তুমি এই দিকে, ঠিক আছে, বাংলা কলেজ মিরপুরের দিকে, তারপরে হচ্ছে তিতুমির কলেজ যেখানে মহাখালীর দিকে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে যে বাংলা কলেজে এখানে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স 4টা সাবজেক্টই রয়েছে। এখানে ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞানে 88 করে আসন রয়েছে, আর মার্কেটিং ফিন্যান্সে আছে 56টি করে আসন। কোটায় রয়েছে 7টি এবং 4টি করে। আর এখানে মেধা থেকে 81 এবং এখানে মার্কেটিং ফিন্যান্সে আছে 52টি করে, ঠিক আছে। আচ্ছা, এরপরেও অবাণিজ্য শাখা যেগুলো, সেগুলো থেকে কিছু সাবজেক্ট এখানে রেখেছে। বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস, স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম। আর বিজ্ঞান থেকে রেখেছে একটা, সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ, ঠিক আছে। এখানে কয়টি করে আসন রয়েছে, মেধা, কোটা, সেগুলো দেখে নাও। আর মোট আসন রয়েছে 337টি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ, আর বেগম বদরুন্নেসা আর কি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আচ্ছা, সোহরাওয়ার্দী বদরুন্নেসার অবস্থান হচ্ছে বকশীবাজারে, বকশীবাজার পুরান ঢাকার পাশেই। আর লক্ষ্মীবাজারে অবস্থিত পুরান ঢাকায়, সেটা হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ। আচ্ছা, এইখানে দেখো যে বাণিজ্য শাখা থেকে 2টা ডিপার্টমেন্ট রয়েছে, বিষয় রয়েছে। এখানে 2টা সাবজেক্টে মোট আসন রয়েছে 56টি করে, কোটায় রয়েছে 4টি করে, মেধায় রয়েছে 52টি করে। আর এখানে 3টি করে আসন রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে, যেটা অবাণিজ্য। অবাণিজ্য শাখা থেকে যেই আসনগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাতেই 3টা করে আসন রয়েছে, কোটা থেকে কোনো আসন নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো মোট আসন রয়েছে 151টি। সোহরাওয়ার্দী কলেজের ক্ষেত্রে দেখো এটা অবস্থান লক্ষ্মীবাজারে, এবং এখানে হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা 2টা আসন রয়েছে, 2টা সাবজেক্ট রয়েছে, এবং 2টা সাবজেক্টে 64 করে আসন রয়েছে, ঠিক আছে। অনেকক্ষণ থেকে সংখ্যা বলতে বলতে জীবনটা শেষ। 64 করে আসন রয়েছে, কোটা থেকে এখানে 5টি এবং মেধা থেকে 59টি করে। আর এখানে অবাণিজ্য শাখার কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলো দেখে নাও। আর মোট আসন রয়েছে এখানে 155টি। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ। কবি নজরুল সরকারি কলেজে এখানে বাণিজ্য শাখা থেকে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স 4টি সাবজেক্টই রয়েছে, 64 করে আসন রয়েছে, ঠিক আছে। আর কোটা থেকে এখানে 5টি, মেধা থেকে 59টি। আর অবাণিজ্য শাখা থেকে প্রত্যেকটাতেই 3টা করে আসন রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্টেই 3টা করে আসন রয়েছে, এবং সবগুলোই মেধায়, কোটায় কোনো আসন নাই। তো এখানে মোট আসন হচ্ছে 286টি। আর এখানে নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছে, সেটা হচ্ছে যে কোটায় যদি কোনো আসন পূরণ না হয়, তাহলে মেধা থেকে নিয়ে সেখানে পূরণ করবে। অর্থাৎ আমি মনে করো এখানে ব্যবস্থাপনা সাবজেক্টে কবি নজরুলে আবেদন পড়েছে 4টি, একটা সিট এখনো ফাঁকা রয়েছে, ঠিক আছে। 5টির মধ্যে 4টি আবেদন পড়েছে, এবং 4 জনই এখানে ব্যবস্থাপনা সাবজেক্ট পেয়েছে, কিন্তু একটা আবেদন পড়ে নাই। তো এইখানে এই একটা সিট পূরণ করবে কোথায় থেকে, এইখান থেকে নিয়ে। অর্থাৎ এইখানে তখন আসন সংখ্যা হয়ে যাবে 60টি, ঠিক আছে। এইখান থেকে একটা সাবজেক্ট এখানে, একটা আসন এখানে যুক্ত হবে, এবং এইখান থেকে নিয়ে কোটার এই আসনটা পূরণ করা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা দ্বিতীয় কথা বলেছে যে একইভাবে কোনো বিভাগে আসন পূরণ না হলে অন্য ইউনিট থেকে স্টুডেন্ট নিয়ে সেখানে পূরণ করবে। অর্থাৎ এই যে এখানে 4টি সাবজেক্ট রয়েছে বাণিজ্য বিভাগ থেকে, 4টি সাবজেক্ট রয়েছে, 4টি সাবজেক্টে স্টুডেন্ট যদি ফিল আপ করতে না পারে, অর্থাৎ 64 করে আসন রয়েছে, এখানে মোট আসন সংখ্যা যত হয় ততগুলো ফিল আপ করতে পারে নাই, 5টা সিট মনে করো এখনো ফাঁকা রয়েছে, তখন সেটা নিয়ে নিবে হচ্ছে এই যে অন্য ইউনিট থেকে। কোথায় থেকে নিবে? বি এবং এ ইউনিট থেকে, ঠিক আছে। এই 2টা ইউনিট থেকে নিয়ে সি ইউনিটের আসন সংখ্যা পূরণ করবে। তো এই হচ্ছে বিষয়াদি। তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, অবশ্যই তোমাদের এই বিষয়গুলো জানা উচিত ছিল, এবং পারলে তোমরা এগুলো সেভ করে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস দেওয়ার সময় তোমাদের আর কোনো ভেজালের মধ্যে দিয়ে না যেতে হয়। এইটুকুই। আর তোমরা যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, বা চান্স আসার কোনো সম্ভাবনা নাই, সাবজেক্ট আসার কোনো সম্ভাবনা নাই, অথবা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ রয়েছে। সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে,
199 টাকা। এটা খুব বড় কিছু না, বেশি কিছু না। তোমরা যারা চাও এখানে কিন্তু চাইলেই জয়েন করতে পারো, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তীতে তোমাদের কি কি বিষয়ে জানতে মনে চায় সেগুলো আমাকে জানাও, ইনশাল্লাহ আমি তোমাদের জানানোর চেষ্টা করব। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকো।